উদ্দেশ্যে যাহা দান নিমিত্ত তারে কয়, অর্থাৎ যে উদ্দেশ্যে বা যেই জন্য বা যে কারণে সে পায়েসটি খাচ্ছিল। অর্থাৎ আমি যদি তখন প্রশ্ন করব জন্য বা উদ্দেশ্য দিয়ে, তাহলে কি জন্য খাচ্ছিল, উত্তর হবে খিদেতে। তাহলে খিদেতে হবে নিমিত্ত কারক। এরপর পরের লাইন, হইতে যেথায় পাবে অপাদান বলিবে, অর্থাৎ যেখানে হইতে থেকে চেয়ে ইত্যাদি অনুসর্গ থাকবে সেখানে বুঝে নিতে হবে সেই পদটা অপাদান কারক হবে। তাহলে এখানে আছে কথা না হাঁড়ি থেকে, তাহলে হাঁড়ি থেকে এটা হবে অপাদান কারক। তারপরে লাইন দেখো, ক্রিয়ার আধার যেথা অধিকরণ কবে। ক্রিয়ার আধার জানবো কি করে না, আমি ক্রিয়াকে যখন কখন কোথায় দিয়ে প্রশ্ন করব এবং যে উত্তর পাবো, যেমন খাচ্ছিল থেকে যখন কখন খাচ্ছিল বা কোথায় খাচ্ছিল, তাহলে এইটা কোথায় খাচ্ছিল না রান্নাঘরে খাচ্ছিল, তাহলে রান্নাঘরটা হচ্ছে এটা হবে অধিকরণ কারক। তারপরে সম্বন্ধ ও সম্বোধনী ক্রিয়ান্বয় নাই, অর্থাৎ সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ ক্রিয়ার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক থাকে না। শিশুগণ মনে রাখো কারক নয় তাই, শিশুগণদের তাই মনে রাখতে হবে সম্বন্ধ পদ ও সম্বোধন পদ কারক নয়, এটি হলো অকারকের শ্রেণীবিভাগ। তাহলে বন্ধুরা, তোমরা একটি ছড়ার মধ্য দিয়ে কারকের 6টা ভাগ এবং 2টো পদ সম্পর্কে সহজেই জানতে পারলে। আশা করি তোমরা সহজেই কারক নির্ণয় করতে পারবে। তো ছড়াটা ভালোভাবে মুখস্থ করে নিতে পারলে তোমরা সহজেই যে কোনো কারক নির্ণয় করতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ।